সুপ্রিয় দর্শক, বিদায় জানাবো 1431কে, স্বাগত জানাবো 1431কে। তাই তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের গোটা 1431 সালটি কেমন কাটবে, তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বাংলা 1431 সালের নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কেমন বছরটি দেখবেন, অর্থাৎ 1431 সাল কেমন দেখবেন। দেখুন, বর্ষারম্ভকালে আপনার রাশি এবং লগ্নাধিপতি ভাস্করদেব রবি আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে তুঙ্গ গৃহে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তাছাড়া সমগ্র বছরই আপনাদের রাশি লগ্নের সপ্তমে পাপ শনি অবস্থান করে তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি লগ্নে ফেলবে এবং রাশি লগ্নের অষ্টমে গোটা বছরই কিন্তু রাহুর অবস্থান থাকবে। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে নবমে এবং তৎপরবর্তীতে 16ই বৈশাখ থেকে দশমে বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সমগ্র বছরই। তো এই সকল নানাবিধ কারণে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বর্তমান বছরটি অর্থাৎ 1431 সালটি অবশ্যই স্মরণীয় থাকবে, বরণীয় থাকবে, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। বিশেষ করে এই বাংলা 1431 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কর্ম তো পাবেন, সেই সঙ্গে যারা কর্ম হারিয়ে হাত গুটিয়ে বসেছিলেন সেই কর্মও পুনরুদ্ধার হবে। এমনকি যারা পদোন্নতির আশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন তারা পদোন্নতিও পাবেন। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে স্বদেশ বিদেশ ভ্রমণের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তাছাড়া গোটা বছরই দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশি লগ্নের চতুর্থ ভাগ্যপতি সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ঠিকই, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও পাবেন ঠিকই। কিন্তু সপ্তমে রাশি লগ্নে শনি মহারাজ অবস্থান করায় দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কিন্তু কঠিন হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখাও কঠিন হতে পারে। তাই তো দাম্পত্য কলহ বিবাদ এড়াতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, নচেত তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, এমনকি লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে যেতে পারে। যদিও গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে, তেমনি গৃহবাড়ি ক্রয়, ফ্ল্যাট বাড়ি ক্রয়, ভূমি সম্পত্তি ক্রয়, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নও এবছর বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনারা মীমাংসার দিকে ধাবিত হতে পারবেন। অপরদিকে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাবেন, যার ফলে বছরটি মৌজ মস্তিতে কাটবে। তাছাড়া 22শে আশ্বিন বুদ্ধির দেবতা বুধ, যে আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং আয়পতি, সেই বুধের তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গমন এবং শুক্রাচার্যের অশুভ প্রভাব কিন্তু থাকবে। এটি কিন্তু ভাই বোনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি করতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। তাছাড়া বিদ্যাপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব তো থাকবেই। আমি পূর্বেই বলেছি যে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ অপেক্ষা করবে, এমনকি শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হবে, বরণীয় হবে। সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া এই বছরের শুভ গ্রহ যোগে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী হলে, মিতব্যয়ী হলে, সঞ্চয়ী মনোভাবাপন্ন হলে অবশ্যই সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। অবশ্য সমগ্র বছরটাই কিন্তু আপনাদের রাশি লগ্নের ধনভাবে কেতু পরিভ্রমণ করবে। আর চতুর্থভাবে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম
পঞ্চম দৃষ্টি থাকবে, যার ফলে সহকর্মী অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি ধন সম্পদ রক্ষা করা কঠিন হতে পারে। সেই সঙ্গে মুখ ফসকে কোনো বিষয় বেরিয়ে যেতে পারে যেটি ঘাতক প্রমাণিত হতে পারে, এমনকি বিশেষ করে কোনো দলিলপত্র নিয়ে ঝুট ঝামেলা হতে পারে বা জমি জমা নিয়ে ঝামেলায় পড়তে পারেন, যার কারণে ছোটাছুটি করতে হতে পারে। তথাপিও বিশেষ করে আপনারা সঞ্চয়ের গ্রাফ অবশ্যই চাঙ্গা করবেন। সেই সঙ্গে বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ শুভ ফল প্রদান করবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম এবছর বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে। তবে মনে রাখতে হবে সমগ্র বছরই কিন্তু রাহু, মঙ্গল, শনির একটা প্রভাব বা কুপ্রভাব কিন্তু থাকবে। তাই তো শত চেষ্টা করেও বিশেষ করে মন মানসিকতা ভালো রাখা অনেকাংশে কঠিন হবে। তাই তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, ভুল বোঝাবুঝি, শত্রু ভয়, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনা, এমনকি বিশেষ করে অপবাদ, কলঙ্ক নিয়ে বছরটি অতিক্রম করতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা সর্বদা সোচ্চার হবে, তারা ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে, পুকুরের মাছও নষ্ট করতে পারে, এমনকি জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাও করতে পারে। সেই সঙ্গে কিন্তু 2 নম্বরই কাজবাজ ফাঁস করেও দিতে পারে, যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হতে পারে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। তাছাড়া বিশেষ করে ধনভাবস্থ কেতু গোটা বছরই ঝটকা উপার্জন করাতে পারে। তাই বলে সুদের ব্যবসা, শেয়ার বাজারের ব্যবসা, জুয়ার ব্যবসা, লটারি ব্যবসা বা মাদক দ্রব্যের ব্যবসা, এমনকি অস্ত্রশস্ত্রের ব্যবসা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ দৈব শক্তির কারক কেতু কিন্তু আপনাদের এই অবৈধ পথে উপার্জন করবে না। বিশেষ করে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ নিয়ে যারা চলবেন তাদের সুখের হাসি মুখে ফোটাবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে। তাছাড়া শ্রমিক, কর্মচারী, সহকর্মী, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখা অবশ্যই শ্রেয় হবে। এতদূর সত্ত্বেও গোটা 1431 সালে শুভ গ্রহযোগে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং বিগত কয়েক বছরের তুলনায় এবছর অধিক উন্নতি করতে সক্ষম হবেন। তাই তো স্বাস্থ্যগত ব্যাপার একটু দেখে আসার প্রয়োজন রয়েছে যে 1431 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। দেখুন, সমগ্র বছরটাই কিন্তু ষষ্ঠ ও সপ্তমপতি শনি মহারাজ সপ্তমে তার নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে, আর অষ্টমে কিন্তু রাহু অবস্থান করবে। সেই সঙ্গে ষষ্ঠপতির অশুভ প্রভাবে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকার সম্ভাবনা অবশ্যই কম। সেই সঙ্গে ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, মাথা ঘাড়ে ব্যথা, হাড়ের ভিতর মজ্জার পীড়া, নারী জাতির মেলি রোগ, টিউমার, অশ্বসহ গুপ্ত ও যৌন রোগে প্রাবল্যতা বাড়তে পারে। সেই সঙ্গে ছোটোখাটো অস্ত্রোপচারও কিন্তু ঘটতে পারে এই বছরটিতে। তাছাড়া বিশেষ করে ভাই বোনদের যেমন শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট হবে, তেমনি জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা যেমন বাড়বে, তেমনি অর্থ ব্যয়ের মাত্রা লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। তাই তো এবছর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, যোগব্যায়াম করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে, তবেই না স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে। সুপ্রিয় দর্শক, তাহলে কর্মভাগ্য কেমন যাবে এক নজরে একটু দেখে নেব, ব্যবসা বাণিজ্য কেমন চলবে এবং অর্থভাগ্য কেমন চলবে এই 1431 সালে। দেখুন, তৃতীয় এবং কর্মপতি শুক্রাচার্যের শুভ প্রভাব তো থাকবেই। তাছাড়া 16ই বৈশাখ থেকে 31শে চৈত্র 1431 সাল পর্যন্ত এক টানা আপনাদের কর্মভাবে দেবগুরু বৃহস্পতি বিচরণ করবে, যার ফলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, এমনকি বিদেশ গমন, সেই সঙ্গে ঘুষের লেনদেনে বিপর্যয় ঘটলেও অবশেষে কিন্তু আপনাদের কর্ম, অর্থ, এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর সুনাম, যশ, প্রতিষ্ঠা লাভ করাবে, যা আপনাদের সফলতার গ্রাফ দিন দিন চাঙ্গা হতে থাকবে। সেই সঙ্গে যদি আপনারা একটু পরিশ্রমী হন, একটু মিতব্যয়ী হন, একটু কৌশলী হন, তাহলে সঞ্চয়ের পাহাড় তো গড়বেনই। সেই সঙ্গে ধনপতি ও আয়পতি বুধের শুভ প্রভাবে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি যেমন লাভ হবে, তেমনি মিল কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ক্রয়ের স্বপ্ন পূরণের সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া কর্ম, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে এবছর কোনো প্রভাবশালী ব্যক্তি
এমনকি কোনো বিপরীত লিঙ্গের লোকের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকাংশে বেশি। এক কথায় লটারি না পেলেও লটারির ন্যায় যে ভাগ্যের চাকা ঘুরবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো আমাদের একটু দেখে রাখার প্রয়োজন আছে বা জেনে রাখার প্রয়োজন আছে যে দাম্পত্য জীবন কেমন কাটবে এবং আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি দেখবেন। দেখুন, তৃতীয় ও দশমপতি শুক্রাচার্যের যেমন শুভ প্রভাব থাকবে, তেমনি সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে শনি মহারাজ বসে থেকে তার তির্যক দৃষ্টি আপনাদের রাশি লগ্নে দেবে। আর শনি তার নিজ গৃহ মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে। এই কারণে বিবাহযোগ্যদের বিবাহ হবে ঠিকই, প্রেমীযুগল প্রেমের স্বীকৃতি পাবে ঠিকই, এমনকি জীবনসাথীর শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে ঠিকই, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন ঠিকই। তবে বিশেষ করে গৃহবাড়ি, ভূসম্পত্তি, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে ঠিকই, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখে কাটবে না। এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে বারবার বিড়ম্বনায় পড়তে হবে। অবশ্য নিঃসন্তান দম্পতির মুখ আলোকিত করতে পারে। পিতামাতার স্বাস্থ্য খারাপ হয়ে পড়লেও তাদের জীবন অবসানের ঝুঁকি নেই, বরং পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ এবছর আপনাদের চলার পথকে সুগম করবে। কারণ পঞ্চম অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব তো থাকবেই। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা অবশ্য একদিকে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি অপর দিকে কিন্তু শত্রুদের সাথে হাত মিলায়ে আপনাদের সাথে সম্প্রীতি বজায় রাখবে, কিন্তু পিছন কিন্তু ছুরি মারার চেষ্টা করবে। তাছাড়া ভাই বোনদের সাথে সদ্ভাব অবশ্য বজায় থাকা অনেকাংশে কঠিন হবে, তাই তো তাদের সহযোগিতা আশা করা বৃথা হবে। অবশ্য সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। তবে দুর্জনেরা আত্মীয় বেশে যে সুখের সংসারে অশান্তির অনল জেলে দেবে বা জেলে দেওয়ার চেষ্টা করবে, এই চেষ্টা ক্ষণে ক্ষণে ব্যর্থও হতে পারে আপনাদের শুভ গ্রহযোগে। তবে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে শিক্ষার্থীদের জন্য বছরটি অবশ্যই শুভ, সম্ভাবনাময়, এমনকি জমকালো উন্নতি সাধিত হবে। তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। সেই সঙ্গে বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া বিশেষ করে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। তাছাড়া এবছর শিক্ষার্থীদের মন সুর, সঙ্গীত, ধর্ম, অভিনয়, আবৃত্তি প্রভৃতির প্রতি আকৃষ্ট থাকবে, যা সুনাম যশ প্রতিষ্ঠা লাভ করাবে। এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে শিক্ষার্থীদের দিকে। তাছাড়া প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব নিয়ে বছরটি কেমন দেখবেন। দেখুন, প্রেমের দেবতা শুক্রাচার্য বছরের শুরুতে কিন্তু অষ্টমে থাকবে রাহু বুধকে সঙ্গে নিয়ে। তথাপিও বিশেষ করে সমগ্র বছরই চতুর্থে রাহুর দৃষ্টিপাত থাকবে এবং শনি মহারাজেরও দৃষ্টিপাত থাকবে। তাই তো বিশেষ করে এই যে চতুর্থভাবে রাহু শনির দৃষ্টিপাত আর বিশেষ করে অষ্টমস্ত রাহুর অবস্থান বিচার বিশ্লেষণ করলে শুভ অপেক্ষা অশুভ প্রভাব কিন্তু বেশি ঘটবে, যার ফলে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে ঠিকই, কিন্তু লংজিভিটি অনেকটা কমে যেতে পারে। যদিও পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, তাদের নিয়ে মৌজ মস্তিতে কাটতে পারে, তবে আবারও মনে করিয়ে দিতে চাই যে চতুর্থে যেহেতু রাহু শনির দৃষ্টিপাত থাকবে এবং শুক্রাচার্যের কুপ্রভাবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, সংসার সমাজে ইমেজ নষ্ট করবে, মামলা মোকদ্দমায় অর্থনাশ করাবে, জেল জরিমানা করাতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, অভিমানবশত মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত যে বাড়াবে না তা কিন্তু নয়। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি যে একদিকে সহযোগিতা বাড়াবে, অপর দিকে কিন্তু ছুরি মারার চেষ্টা করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরিবারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, সন্দেহ প্রবণতা দানা বাঁধতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎ পরনাস্তি ক্ষতি সাধিত হতে পারে। মনে রাখবেন, এবছর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সেজে জেসে এসে সহযোগিতা করা মানেই কিন্তু আপনাদের দিকে বিশেষ করে কোনো
ষড়যন্ত্রের জাল বিস্তার করা, এটি মাথায় রাখতে হবে। তাছাড়া যানবাহন ভাগ্য এবছর অবশ্যই শুভ যাবে। যারা পুরাতন বাহন বদল করার স্বপ্নে বিভোর আছেন, নতুন বাহন ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য বছরটি শুভ এবং সম্ভাবনাময় হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ইলেকট্রনিক সামগ্রী এগুলো লাভের স্বপ্ন বাস্তবায়ন হবে। যদিও এবছর পরিবারের কোনো বয়স্ক লোকের সাথে জীবনসাথী ও ভাই বোনের চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্যয়টা লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে, যার ফলে সঞ্চয়ে হাত পড়তে পারে, এমনকি ছোটোখাটো ঋণের জালেও আটকে দিতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ঘটতে পারে, উৎকট উদ্ভট ঝামেলা চলতে পারে, অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়তে হতে পারে, গোপন প্রেম ফাঁস করে দিতে পারে, এমনকি বিশেষ করে ষড়যন্ত্র থেকে বাঁচতে অর্থ লগ্নি করতে হতে পারে। সেই অর্থ ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে, যা সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। তাছাড়া বিশেষ করে গুপ্ত প্রকাশ্য শত্রু যেমন আচমকা আক্রমণ চলবে, তেমনি দুর্ঘটনা ঘটতে পারে, রক্তপাত ঘটতে পারে, কারণ অষ্টমে রাহুর তির্যক প্রভাব। তাছাড়া ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, মারামারি লাঠালাঠি হতে পারে, অবশেষে পারিবারিকভাবে পৃথক করতে পারে। সেই সঙ্গে 2 নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে, পুলিশি ঝামেলায় অযাচিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাই তো চেক স্ট্যাম্প সহ যে কোনো চুক্তিপত্র স্বাক্ষরের ক্ষেত্রে এবছর সতর্ক থাকতে হবে, নচেত মহা সর্বনাশ ঘটতে পারে। তাছাড়া ঘুষ ঘুষ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, নচেত শ্রীঘরে ঢোকার পথ কিন্তু প্রশস্ত হয়ে থাকবে। যদিও এবছর বা বাংলা 1431 সালে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যোগ্য কর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, বিদ্যা শিক্ষা বা ধর্মীয় যাত্রায় বিদেশ গমন হতে পারে, স্বদেশ প্রত্যাবর্তন হতে পারে, এগুলো কিন্তু সমান তালে শুভ ফল প্রদান করতে পারে। তবে যাত্রাকালীন সময় বিবেচনা করে চলতে হবে। সেই সঙ্গে বাস, ট্রেন, বিমান ফেল করায় অর্থদণ্ড শুধু নয়, চরম ভোগান্তিতে পড়তে হতে পারে। তথাপিও ভ্রমণকালীন মূল্যবান সম্পদাদি সতর্কতার সাথে রাখতে হবে, এমনকি অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর এই 1431 সালে যত অশুভ দিক বলেছি, এই অশুভ দিক প্রতিহত করার জন্য চুনিরত্ন ধারণ করতে পারেন আর পিতপোকরাজ ধারণ করতে পারেন। অভাবে বিল্লমূল এবং বামুনহাটির মূল ধারণ করতে পারেন। তাতেও অসমর্থ হলে তাম্র এবং স্বর্ণ ধারণ করতে পারেন। তাতেও অসমর্থ হলে ভাস্কর দেব রবি এবং দেবগুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র জপ করতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে আসবাবপত্র, পোশাকাদি, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে লাল, স্কাই, বেগুনি, গোলাপি রঙের রঞ্জিত করতে পারেন। এবং সেই সঙ্গে সতর্ক থাকার জন্য 1 টাকা, 8 টাকা, 100 টাকা, 800 টাকার লেনদেন বর্জন করতে পারেন, বা 1, 8 সংখ্যা সকল কাজে বর্জন করা আপনাদের জন্য সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের বাংলা 1431 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বাংলা 1431 সালটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনাদের অশুভ দিকগুলো দূরীভূত হোক, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমুক, এবং ভাস্কর দেব রবি আপনাদের চলার পথকে সুগম করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।